أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله رب العالمين শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে দ্বীনি মজলিসে বসবার আসবার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। সময় যেহেতু অল্প সময়ের মধ্যে আমি কোরআনে কারীম থেকে খানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন জমিনে এরকম কোনো প্রাণী নাই, এরকম কোনো জন্তু নাই, এরকম কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার কাঁধে নিয়ে নেই। অর্থাৎ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইতে চাইছেন যে মানুষের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি, পশুর জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। এরকম ভাবে ইত্যাদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে জন্তু জানোয়ার মানুষ যেগুলাকে বানাইছেন ওগুলার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে মানুষের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিয়েছি। মানুষের যখন যেটা দরকার আমি আল্লাহ তাআলা মানুষকে তখন দিতেছি, মানুষকে খাওয়াইতেছি। এজন্য রব্বুল আলামিন বলেন তুমি আমার নিকট বেশি বেশি কদর করো, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে সুস্থ রাখতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে খাওয়াইতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমার রিজিকের ব্যবস্থা করে দিতেছি, এজন্য তুমি আমার নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করো, এজন্য তুমি আমার নিকট বেশি বেশি দোয়া করো। রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেয়। নিয়ামত বাড়িয়ে দিলে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির নিয়ামত বেড়ে যায় তার মালের মধ্যে বরকত শুরু হয়ে যায়। যে ব্যক্তির নিয়ামত বেড়ে যায় তার ধন সম্পদের মধ্যে বরকত বেড়ে যায়। এজন্য নিয়ামতের বেশি বেশি কদর করা, নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন যে তুমি যখন নিয়ামত আদায় করবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে, তোমার শরীরের মধ্যে, তোমার ক্ষেতের মধ্যে, এরকম তোমার আসবাবপত্রের মধ্যে, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিব। তো রাসূল হাদিসের মধ্যে বলেন যে বরকত বাড়ার 10টি চাবি আছে, বরকত বাড়ার 10টি আমল আছে।
এই আমলগুলা যে ব্যক্তি বেশি বেশি করবে আল্লাহ তাআলা তার মালের মধ্যে সব কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দিবে। তো বরকত লাভের 10টি চাবি, 10টি আমল। 1 নম্বর হলো ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া, ঈমান কাকে বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটার নাম হলো ঈমান। এটা বিশ্বাস করা, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় যে রব্বুল আলামিনকে ভয় করা। রব্বুল আলামিনের ভয় আমার আপনার অন্তরের মধ্যে প্রবেশ করানো দোকান, আল্লাহ তাআলাকে ভয় করা। তো বরকত লাভের 10টি চাবির মধ্যে একটা হলো ঈমান ও তাকওয়া। 3 নম্বর হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। আমি হাঁটতেছি, আমি খাইতেছি, অথবা আমি একটা কাজ করতেছি, সব কাজের শুরুতে বা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা যে কোনো কাজের শুরুতে অথবা যে কোনো কিছু করুক না কেন সে যদি বিসমিল্লাহ পড়ে, আমি আল্লাহ তাআলা তার ওই কাজের মধ্যে মালের মধ্যে বরকত বাড়িয়ে দিই। বিসমিল্লাহ সম্পর্কে ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এক গ্লাস দুধ এনে বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী খালিদ বিন ওলীদ, আমি আপনার কাছে এক গ্লাস দুধ প্রেরণ করতে চাই, দিতে চাই। আপনি যদি এক গ্লাস দুধ খেতে পারেন আর এই এক গ্লাস দুধ খাওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব, যদি এই দুধ খাওয়ার পর আপনার কোনো সমস্যা না হয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওলীদ বলতেছে, দেও আমাকে এক গ্লাস দুধ দাও। ওনাকে যখন এক গ্লাস দুধ দেওয়া হলো, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি দুধটা খেয়ে ফেললেন। দুধ খাওয়ার পরে আল্লাহর নামে উনি যখন খেলো, ওনার কিছুই হলো না। ওই লোক যখন এটা দেখলো, উনি সঙ্গে সঙ্গে বলতেছে যে আমি তো আপনাকে দুধ দিলাম, দুধের মধ্যে তো বিষ দিয়ে দিলাম, আপনি যেহেতু কিছু হয় না, আপনি তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেখলাম খেলেন, আপনার যেহেতু কোনো সমস্যা হয় না, তাহলে আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। খালিদ বিন ওলীদ ওনাকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এর জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। বরকত লাভের 3 নম্বর চাবি হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক বাড়ে, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব বাড়ে। 4 নম্বর হলো দান চর্চা করা। রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান চর্চা করা, এতিম মিসকিনদেরকে বেশি বেশি দান চর্চা করা। 5 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। যাদের আত্মীয় স্বজন আছে, এরকম ভাবে মায়ের আত্মীয়, এরকম ভাবে বাপের আত্মীয়, এরকম ভাবে যারা আত্মীয় আছে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া। 6 নম্বর হলো সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া। এখন তো দেখা যায় সরকারি অফিসগুলোতে 9টা বাজে ওদের অফিস খোলা হয়, এরকমভাবে কাজের মধ্যে যাওয়া হয়, অনেক দেরিতে করে ফজরের পরে ঘুমের মধ্যে সবাই থাকি, এরকম এখন আমরা যদি কাজে একটু দেরিতে যাই, কিন্তু ঘুম থেকে আগে আগে ওঠা, সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া। 7 নম্বর হলো নামাজ পড়া। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন। নামাজ পড়লে আল্লাহ তাআলা মালের মধ্যে, জানের মধ্যে, কাজের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দান করেন। 8 নম্বর হলো তাওয়াক্কুল করা আল্লাহ তাআলার উপর। তাওয়াক্কুল করা যে বিপদে থাকি, সুখী থাকি, দুঃখী থাকি, সব সময় রব্বুল আলামিনের উপর ভরসা রাখা। সুস্থ থাকলে আল্লাহ তাআলার নিকট কদর করা, অসুস্থ থাকলে রব্বুল আলামিনের উপর কদর করা। যে সুস্থতা দিয়েছেন রব্বুল আলামিন, অসুস্থতা দিয়েছেন রব্বুল আলামিন, এই জন্য সুস্থতা অসুস্থতা সব সময় রব্বুল আলামিনের উপর খুশি থাকা, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা। 9 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি রব্বুল আলামিনের নিকট দোয়া করা, বেশি বেশি রব্বুল আলামিনের নিকট ইস্তিগফার করা।
10 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া। সালামের মাধ্যমে রব্বুল আলামিন বরকত দান করেন। সালামের মাধ্যমে রব্বুল আলামিন সব কিছুর মধ্যে বরকত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকত লাভের 10টা আমল রব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন বলি আমিন। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন যে যখন তোমাদের মালের মধ্যে, জানের মধ্যে, সব কিছুর মধ্যে যখন বরকত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বরকত বাড়িয়ে দিবে, তখন তোমাদের কোনো কিছুর অভাব পড়বে না, তোমাদের খানা অভাব পড়বে না, তোমাদের ঘরের মধ্যে কোনো কিছুর অভাব পড়বে না। তুমি যখন যেটা তোমার প্রয়োজন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গায়েব থেকে ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ তাআলার ব্যবস্থা করবেন, বাকি আমাদের দোয়া করতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিকট নিয়ামতের কদর করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই, বরকত বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি আমার নিকট নিয়ামতের কদর করে না, আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই, তার থেকে বরকতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাব দ্বারা তাকে আমি গ্রেফতার করি। তাকে কঠিন আযাব দ্বারা আমি তার গায়ের মধ্যে, তার ঘরের মধ্যে আমি পৌঁছিয়ে দিই। এজন্য সুখে থাকি, দুঃখে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট নিয়ামতের কদর করতে হবে, বেশি বেশি রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বরকত সম্পর্কে সুন্দর একটা অধ্যায় এনেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাধ্যমে কিছু লোক ইয়ামান থেকে মদিনায় রওনা করল। এই দুইজন সাহাবীর মাধ্যমে ইয়ামান থেকে বড় একটা কাফেলা মদিনায় রওনা করলেন। এক পর্যায়ে ওরা সফর করতে করতে ওদের খানা শেষ হয়ে গেল। তারা আসার সময় যে খানা নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা করছে, এক পর্যায়ে সফর করতে করতে তাদের খানা শেষ হয়ে গেল। সবাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এই দুই সাহাবীর কাছে যাইয়া বলতেছি যে আমাদের খানা শেষ হয়ে গেছে, আমরা এখন কি করব? এই দুই সাহাবী ওদেরকে বলতেছেন, তোমরা নবীজির কাছে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছে, তোমরা দুইজন রাসূলের কাছে যাও, গিয়ে আমাদের হালটা বলবা এবং রাসূলকে বলবা যে আমরা অনেকজন মানুষ অমুক জায়গার মধ্যে আছি, ওইখানে যেন কিছু খানা আমাদের জন্য ব্যবস্থা করে। তো দুইজন লোক যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য মদিনায় গেলেন, গিয়ে দেখতেছি রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। সমস্ত মানুষের রিজিক রব্বুল আলামিন দান করেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। ও লোকেরা এই কথা শুনে চলে গেল। ও লোকেরা যখন রাসূলের মুখ থেকে আয়াত শুনল, এই লোকেরা খানা না নিয়ে রাসূলকে কথা না বলে ওই লোকেরা চলে গেল এবং বলল, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে, চলো। তারা যখন তাদের গোত্রের কাছে গেল, সবাই মনে করেছে যে রাসূল ওদের জন্য খানা পাঠাইছে। এই দুইজন তাদের কাছে পৌঁছে, তাদের গোত্রের কাছে পৌঁছে দোয়া করতেছে, আল্লাহ আমরা তো রাসূলের কাছে গেলাম, রাসূলের দরবারে গেলাম খানা আনার জন্য, কিন্তু আমরা যখন দেখলাম রাসূল দোয়া একটা আয়াত তেলাওয়াত করতেছে, আর এই আয়াতের মধ্যেই বলে দিয়েছি যে সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি আপনার হাতে, আপনি আমাদের গোত্রের জন্য খানার ব্যবস্থা করে দেন, আপনি আমাদের যা যা আসবাবপত্র দরকার আপনি ওগুলা ব্যবস্থা করে দেন। ওদের দোয়ার পর ওরা দেখতেছি কিছুক্ষণ পর আল্লাহ তাআলা গায়েব থেকে খানার ব্যবস্থা করে দিল। অনেকগুলা রুটি আর গোশত আল্লাহ তাআলা আসমান থেকে ব্যবস্থা করে দিল। তো সবাই মনে করেছে যে নবীজির দরবার থেকে খানা এসেছে। সবাই তৃপ্তি অনুযায়ী রুটি খেলেন, সবাই তৃপ্তি অনুযায়ী গোশত খেলেন। খানা খাওয়ার পরে
কিছু গোস্ত, কিছু রুটি, এগুলা করলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই দুই সাহাবীর মাধ্যমে, ওই দুই ব্যক্তির মাধ্যমে আবার পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানা দেখে বলতেছে, এই খানা তোমরা কোথায় থেকে আনলা? তখন ওই দুই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম আমরা তো ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে একটা এরকম ভাবে কোথাও রওনা করছি। তো রাস্তার মধ্যে আমাদের খানা শেষ হয়ে গেছে। তো আমরা যখন আমাদের আমিরকে জানালাম, আমির বলতেছে আপনার কাছে আসার জন্য, খানা নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যখন আপনার কাছে আসলাম, দেখতেছি আপনি নামাজের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াতের অর্থ হলো সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। আমরা যখন এটা শুনলাম, আমরা চলে গেলাম এবং গোত্রের কাছে পৌঁছে আমরা দোয়া করলাম। তো আল্লাহ তাআলা আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছে। তো রাসূল যখন এই কথাটা শুনল, রাসূল ওই রুটি খেলেন এবং গোশত খেলেন এবং বলতেছে, হালালের মধ্যে হলো বরকত, হালালের মধ্যে হলো শান্তি, আর হারামের মধ্যে হলো অশান্তি, হারামের মধ্যে হলো গজব। জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার শুকরিয়াকে, তার নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, যে ব্যক্তি রব্বুল আলামিনের নিকট কদর করবে না, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবে এবং তার মালের মধ্যে, জানের মধ্যে, ঘরের মধ্যে যে বরকতটা ছিল, বরকতটা আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছে, ওই বরকতটা আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। এই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, সুখে থাকি না কেন, দুঃখে থাকি না কেন, সুস্থ থাকি না কেন, অসুস্থতা থাকি না কেন, যে কোনো কাজে থাকি, সবসময় রব্বুল আলামিনের নিকট কদর করা, শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন। ভাই যদি দেখি যে আমার তো দুইটা হাত আছে, পা আছে, আমি যদি হাসপাতালে যাই, কত মানুষকে আল্লাহ তাআলা কত রোগ দিয়ে রাখছেন, কত মানুষের দুইটা হাত নাই, পা নাই, অথচ আমার দিকে যদি তাকানো হয়, আমার তো দুইটা হাত আছে, পা আছে, এগুলার দিকে তাকালে রব্বুল আলামিনের নিকট এমনি শুকরিয়া চলে আসে, রব্বুল আলামিনের প্রশংসা চলে আসে। জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের উপর ভরসা করার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মালের মধ্যে, জানের মধ্যে, টাকার মধ্যে, সব কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দেয়। সব বলি আমিন। এবং রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার, রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।